أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون। আল্লাহ তাআলা বলছেন, হে আমার মুমিন বান্দাগণ, নিশ্চয় আমার জমিন হচ্ছে প্রশস্ত, সুতরাং তোমরা এই প্রশস্ত জমিনে আমার ইবাদতে গাফিলতি করো না, আমার ইবাদত করো। তো আল্লাহ তাআলা এখানে এই আয়াতে কারিমা নাযিল করে হিজরতের অনুমতি প্রদান করেছেন যে আমার জমিন প্রশস্ত, তোমরা যেখানে খুশি সেখানে যেতে পারো। তো সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই পর্বে আমরা সাহাবীদের হিজরত, তাদের বিভিন্ন কাফেলা, তারা কিভাবে হিজরত করেছেন, কতটা ত্যাগ স্বীকার করেছেন, সাহাবা ইকরামের ত্যাগ সম্পর্কে, হিজরতকে উদ্দেশ্য করে সাহাবা ইকরামের ত্যাগ সম্পর্কে আমরা জানব। তো আমরা তো ইতিপূর্বে একটি বর্ণনায় শুনেছি যে হিজরতের স্থান রাসূলকে স্বপ্নে দেখানো হয়েছিল। আমরা হাদিসটি আবারও বলছি, রাআইতু ফি মানামি আন্নী উহাজিরু মিন মাক্কাতা ইলাল আরদি বিহা নাখলুন। আমি স্বপ্নে দেখলাম যে আমি মক্কা থেকে এমন স্থানে হিজরত করছি যেখানে খেজুর গাছে পরিবেষ্টিত। তো এই স্বপ্ন দেখার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাহাবীদেরকে হিজরতের অনুমতি প্রদান করেন এবং প্রথমে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে হিজরতের অনুমতি প্রদান করেন এবং তারা তখন থেকে হিজরতের প্রস্তুতি নিয়ে থাকে। মদিনার আনসাররা যখন ইসলাম এবং মুসলমানদের সাহায্য করার জন্য বায়াত হন, অর্থাৎ তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বসবাসকারী মুসলমানদেরকে আদেশ দেন তারা যেন মদিনায় হিজরত করে এবং তারা যেন আনসারি ভাইদের সঙ্গে তাদের সঙ্গে যেন মিলিত হয়ে যায়। এবং মদিনাবাসী তারা কিন্তু আশ্বাস দেন যে সমস্ত হিজরতকারী সমস্ত মুহাজিরদেরকে তারা আশ্রয় দেবেন এবং সাহায্য করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ জাআলা লাকুম ইখওয়ানা ওয়া দারান তা'বানুনা বিহা। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য জাআলা লাকুম ইখওয়ানা, তোমাদের জন্য তোমাদের ভাই বানিয়ে দিয়েছেন, তোমাদের ভাই নির্ধারণ করেছেন। ওয়া দারান, তোমাদের জন্য ঘর নির্ধারণ করেছেন। ওয়া তা'মানুনা বিহা, এবং সেখানে তোমাদের জন্য শান্তি নিরাপত্তার বাড়ি তোমাদের জন্য নির্ধারণ করেছেন। তোমাদের ভাইরা তোমাদের জন্য এত কিছু করেছেন, সুতরাং তোমরা এখন হিজরত করতে পারো, হিজরত করে সেখানে চলে যাও। তো সাহাবায়ে কেরাম আদেশ পাওয়ার পরে এক এক করে কোনো গ্রুপে, কেউ একাকী, কেউ বিভিন্নভাবে তারা হিজরত করতে লাগলেন এবং সাহাবায়ে কেরাম পরামর্শ করে পরস্পরকে সান্ত্বনা দিতে লাগলেন, যেহেতু তাদেরকে জায়গা জমি, বাড়ি ঘর, উপার্জন, টাকা পয়সা, সম্পদ, পিতা মাতা, আত্মীয়স্বজন সব ছেড়ে চলে যেতে হবে। এটি কি চারটেখানিক ব্যাপার যে সব ছেড়ে আমার জীবনে যা করেছি, আমার উপার্জন, আমার টাকা পয়সা সব কিছু ছেড়ে দেওয়া, শুধুমাত্র আল্লাহকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে দেশ ত্যাগ করে, মাতৃভূমি ত্যাগ করে যাওয়া, এটা কিন্তু চারটেখানিক ব্যাপার নয়। সাহাবায়ে কেরাম এই ত্যাগের নমুনা পেশ করেছিলেন, এই ত্যাগের নমুনা তারা দেখিয়েছেন। আমরা যদি দেখি হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা তিনি এবং আবু সালামা তিনি এমনিতেই তিনি মদিনার অধিবাসী ছিলেন, মক্কায় অবস্থান করতেন। অর্থাৎ তিনি মক্কায় অবস্থান করা বলতে তিনি এখানে ছিলেন একরকম ঘর জামাই যাকে বলে আমাদের ভাষায়। ওই আরবদের ভিতরে কিন্তু এটা অনেক প্রচলন ছিল যে তারা শ্বশুরবাড়িতে থাকতো বা সেখানেই অবস্থান করত। যেমন বিবাহের পরে আমরা স্ত্রীকে বাড়িতে নিয়ে আসি, কিন্তু আরবদের ভিতরে প্রচলন ছিল যে না, অর্থাৎ স্বামীকে বিবাহের পরে পুরুষকে শ্বশুর বাড়িতে 3 দিন প্রথমে থাকতে হতো। তো আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে আমাদের উম্মাহাতুল মুমিনিন হয়েছেন, সেটি এখন আলোচ্য বিষয় নয়। তো তারা স্বামী এবং স্ত্রী পরামর্শ করে তারা হিজরতের জন্য তাদের মাল সামানা, টাকা পয়সা সব কিছু পরিবেশ করলেন, গুছালেন এবং সালামাকেও সাথে নিলেন। সালামা ছিল আবু সালামা এবং উম্মে সালামার সন্তান, উভয়ের সন্তান। সালামাকে সাথে নিয়ে যখন তারা রওনা করেছেন, কুরাইশরা
পথ আটকে দিয়েছে। পথ আটকে বলছে যে উম্মে সালামা তোমার স্ত্রী হচ্ছে আমাদের গোত্রের, আমরা তাকে কোনোভাবেই তোমার সঙ্গে যেতে দিতে পারি না, তুমি তাকে নিয়ে যেতে পারো না, তোমার মন চায় তুমি চলে যাও, তোমার ইচ্ছা হয় তুমি চলে যাও, কিন্তু আমি কখনোই তোমাদের সঙ্গে আমাদের মেয়েকে যেতে দেব না। এভাবে তারা আবু সালামার উটের রশি ধরে এবং তাকে প্রহার করতে থাকে, এবং কিছু লোক দিয়ে তখন বনু আব্দুল আসাদের কিছু লোক দিয়ে তারা উম্মে সালামাকে আটকে দেয়। আল্লাহর কসম করে বলে যে আমাদেরকে সেই নারীকে দিয়ে দাও, আমরা তাকে নিয়ে যাব, আমরা কখনোই তোমাদের সঙ্গে এই নারীকে দিতে পারি না। তখন হচ্ছে আবু সালামার তার বংশের লোকেরা এসে বলল যে দেখো, সালামা হচ্ছে আমাদের বংশের সন্তান, আবু সালামার সন্তানটিকে আমাদের কাছে দিয়ে দাও, তোমাদের মেয়ে তোমরা নিয়ে যাও। এভাবে করে দুইজনের ভিতরে টানাটানি শুরু হয়, এবং অবশেষে তাদের ভিতরে ঝগড়ার পরিবেশ এমন তৈরি হয় যে আবু সালামার একটি হাত ভেঙে যায়, এবং আবু সালামা অবশেষে তিনি হচ্ছে বনু আসাদের লোকে আবু সালামের বংশের লোকেরা এসে তাদের সন্তানকে সাথে করে নিয়েই তারা মদিনার পথে রওনা করেন। আমরা যদি দেখি আবু সালামা এবং উম্মে সালামার হিজরতের ঘটনা যদি দেখি, যে তারা দুজন স্বামী স্ত্রী মিলে হিজরতের জন্য তাদের মাল সামানা সব কিছু প্রস্তুত করে তারা উটের পিঠে উঠালেন। এমন সময় কুরাইশটা জানতে পেরে তারা চলে আসছে, এবং তারা এসে বলছে যে আবু সালামাকে ডেকে বলছে, তোমরা কখনো তোমার স্ত্রী হচ্ছে আমাদের সন্তান, তুমি তোমার মতো তুমি মদিনায় চলে যাও, কিন্তু তোমার স্ত্রীকে আমরা যেতে দিতে পারি না। এবং স্ত্রী হিসেবে সন্তানের প্রতি উম্মে সালামা তার সন্তানকে বুকে আগলে ধরে রাখলেন, এবং কুরাইশরা সন্তান সহ যখন তাকে নিয়ে যাচ্ছিল, তখন আবু সালামার বংশের লোকেরা এসে বলল যে আল্লাহর কসম, আমরা কখনোই এই সন্তানকে তোমাদের সঙ্গে দিতে পারি না, এই সন্তান তো আমাদের বংশের, সন্তানকে দিয়ে দাও। তখন সন্তানকে সঙ্গে করে তিনি যখন নিয়ে যাচ্ছিলেন, এমন সময় তিনি স্ত্রীকে নেওয়ার জন্য যখন উদ্গ্রীব হলেন, উম্মে সালামাও খুব কান্নাকাটি করতে লাগলেন। তখন কুরাইশদের সঙ্গে একরকম তার আবু সালামার লড়াই হলো, এবং লড়াই হওয়ার পরে তারা একটি হাত ভেঙে যায়। এমন সময় তিনি তার স্ত্রী অর্থাৎ আবু সালামা তার সন্তানকে নিয়ে মদিনার উদ্দেশ্যে চলে যান। অপরদিকে তিনি উম্মে সালামাকে ধরে নিয়ে আসেন মক্কাবাসী। তিনি প্রতিদিন সকালে উম্মে সালামা আপ্তা নামক স্থানে গিয়ে বসে থাকতেন এবং সারাদিন খুব কান্নাকাটি করতেন স্বামীর জন্য, সন্তানের জন্য। কোলের সন্তান যখন চলে যায় তখন একটি মায়ের যে কি কষ্ট হয় সে মাই ভালো বোঝে, যে কী অবস্থা আছে, বাবা কী অবস্থায় রেখেছে। এজন্য তিনি বসে বসে কান্নাকাটি করতেন। এবং তিনি নিজের বর্ণনা দিয়ে বলেন যে আমি একদিন খুব কাঁদছিলাম, এ সময় আমার গোত্রের এক ব্যক্তি আমাকে দেখতে পায় এবং তার মনে দয়ার উদ্রেক হয়। সে আমাকে সঙ্গে করে নিয়ে আমার গোত্রের কাছে এসে বলে, তোমরা কেমন মানুষ যে একটি মেয়েকে তোমরা আটকে রেখেছো, তার স্বামী সন্তান থেকে বিচ্ছিন্ন করে তোমরা তাকে রেখেছো, তোমাদের কি মনে একটু দয়া হয় না? তোমরা কত বড় জালিম, তোমরা কত বড় অত্যাচারী। তো এই কথা বলার পরে তিনি বলেন যে আমার গোত্রের লোকদের দয়া হয় এবং তারা আমাকে ছেড়ে দেয়। এবং আমি তখন মদিনার দিকে রওনা হই সম্পূর্ণ একা, আমার সঙ্গে কেউ নাই। মদিনার পথে চলতে চলতে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ একজন সাথী মিলিয়ে দাও, বা আমার সঙ্গে যদি কারো দেখা হয়ে যায় আমি তার সঙ্গে মদিনায় পৌঁছে যাব। তো এইভাবে করে চলতে চলতে তানিম নামক স্থানে পৌঁছার পর উসমান ইবনে তালহার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যায়। এবং তিনি এতটা লাজুক ছিলেন, একজন পুরুষ মানুষ। তিনি উম্মে সালামা বলেন, আমি এই উসমান বিন তালহার মতো লাজুক মানুষ আর আমি কখনো দেখিনি। তো তিনি সামনে আসলেন এবং তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি একাকী কোথায় যাচ্ছেন? আমি বললাম যে আমি আমার স্বামীর কাছে মদিনায় যাচ্ছি। তিনি জিজ্ঞেস করলেন, আপনার সাথে আর কে আছে? আমি বললাম যে কেউ না, আমার ছেলে এবং আল্লাহ ছাড়া আমার সাথে আর কেউ নেই। তিনি বললেন, আল্লাহর কসম, আমি আপনাকে একাকীভাবে যেতে দেব না। এরপর তিনি আমার উটের রশি নিয়ে তার সঙ্গে চলতে আরম্ভ করলেন। তিনি বলেন, আল্লাহর কসম করে বলছি যে উসমান বিন তালহা যখন পথের মধ্যে সফরে যখন কোথাও বিরতি দিত, তখন তিনি আমার উটের
রশি ধরে উটকে বসিয়ে দিতেন, বসিয়ে দিয়ে তিনি দূরে চলে যেতেন। এরপরে আমি যখন গলা খাকারি দিতাম তখন তিনি আবার আসতেন, উটকে নিয়ে যেয়ে একপাশে বেঁধে রাখতেন। আবার যখন রওনা করার সময় হতো তখন তিনি আবার উটকে বসিয়ে দিয়ে অনেক দূরে চলে যেতেন, যে আমাকে বলতেন যে আপনি উটের পিঠে উঠুন। মানে আমার উঠা এবং নামা যেন দেখতে না পান এবং তার চোখে যেন পড়ে না যায়, তখন তিনি এতটা লজ্জাশীল ব্যবহার তিনি আমার সঙ্গে করেছেন। তো ওসমান বিন তালহা যখন এই আচরণ উম্মে সালামার সঙ্গে করছেন তখনও কিন্তু পর্দার বিধান নাজিল হয়নি। তারপরও সাহাবায়ে কেরাম তারা যারা মর্যাদাশীল ছিলেন, আল্লাহ তাআলা যাদের মর্যাদা বৃদ্ধি করেছেন, তারা কতটা লজ্জাশীল ছিলেন। আজকে আমাদের পুরুষদের মধ্য থেকে লজ্জা উঠে গিয়েছে। নারীদের তো লজ্জা, নারীদের মধ্যেও লজ্জা নাই, পুরুষদের মধ্যেও লজ্জা নাই। আমরা মনে করি শুধু পর্দা নারীর জন্য, পুরুষের জন্য কিছু পর্দা নাই। নারী যদি খোলামেলা চলে আমরা হা করে তাকায় থাকবো, এ হচ্ছে আমাদের অবস্থা। কি হুজুর আর কি মুরব্বী আর কি বুড়া আর কি জোয়ান, সব এক অবস্থা। হুজুর হুজুর হইলেও তাকায় থেকে দেখে, জেনারেল হলেও তাকায় থেকে হা করে তাকায় থাকে যে কি জানি হুর পড়ে যাচ্ছে সামনে দিয়ে। অথচ তারা কতটা লজ্জাশীল ছিলেন। আল হায়া শুয়বাতুম মিনাল ঈমান, হায়া হচ্ছে ঈমানের অঙ্গ। আজকে এই হায়া আমাদের ভিতর থেকে হারিয়ে গিয়েছে, আমাদের ঈমান চলে গিয়েছে। আমরা সেই হায়া, সেই জায়গা আমাদের নাই, সেই অবস্থা আমাদের নাই। এই হায়া যদি আমাদের তৈরি না হয়, হায়া যদি না আসে, লজ্জাশীলতা যদি না থাকে, তাহলে এই ঈমানের কোনো দাম নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াশীল করুক, আমরা যেন হায়া ইমানদার হতে পারি, প্রকৃত হায়া যেন আমাদের ভিতরে তৈরি হয়ে যায়, আল্লাহ কাছে সেই কামনা করছি। এছাড়া আব্দুল্লাহ বিন জাহাশ তিনি যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা করেন, তার অনেক বড় বাড়ি ছিল। তিনি বাড়ি যখন তিনি ছেড়ে চলে যান, তার কাছে খবর যে আবু সুফিয়ান যে তার পুরো বাড়িটা দখল করে নেয়। তিনি খবর পেয়ে খুব মনক্ষুণ্ণ হন। মনক্ষুণ্ণ হলে তার এই কষ্টের কথা নবীজির সামনে তিনি পেশ করেন যে ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান আমার পুরো বাড়িটা দখল করে নিয়েছে। রাসূলুল্লাহ বললেন, আলা তারদা ইয়া আব্দুল্লাহ ইউতিয়াকাল্লাহু বিহা দার খায়রাম মিনহা ফিল জান্নাহ। আব্দুল্লাহ, তুমি কি এতে সন্তুষ্ট নও যে আল্লাহ তোমাকে দুনিয়ার এই বাড়ির বিনিময়ে জান্নাতে একটা বাড়ি দিয়েছেন? আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন নয়, আমি অবশ্যই সন্তুষ্ট। এরপরে যদি আমরা দেখতে পাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি তার ব্যাপারে বারা ইবনে আযিব বর্ণনা করেন, ওমর বিন খাত্তাব তিনি একা যান নাই, 20 জন সঙ্গী সাথী নিয়ে দলে বলে সদলে বলে তাকবীর দিতে দিতে হিজরত করেছেন। যেখানে হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে হিজরত করার জন্য অনুমতি দিলেন, তখন সকলেই গোপনে গোপনে, কেউ রাতের বেলায়, কেউ অন্ধকারে, সকলে হিজরত করেছে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একমাত্র ব্যক্তি যিনি প্রকাশ্যে হিজরত করেছেন। তিনি যখন হিজরতের নিয়ত করেন তখন তিনি গলায় তরবারি, খোলা তরবারি ঝুলিয়ে নেন, কাঁধে ধনুক রাখেন, তীর রাখেন এবং মাজায় নেজা বেঁধে তিনি চলে যান মসজিদুল হারামে। মসজিদুল হারামে গিয়ে সেখানে কুরাইশটি তারা বসে আছে, দলবল সহ গিয়েছেন, একা না, তার সঙ্গী সাথীদেরকে নিয়ে। আগেই বলেছেন আমার সঙ্গে কে কে হিজরতে যাবে, যারা রাজি হয়েছেন তাদেরকে সাথে করে নিয়েছেন। এবং যাওয়ার পরে তিনি কুরাইশদের সামনে যে উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন যে শাহাতিল ওয়াজুহ লা ইয়ারকুমুল্লাহু ইল্লা হাযিহিল মাআতিসা মান আরাদা আন তাসকুলাহু উম্মুহু ওয়া ইউতিমা ওয়ালাদাহু ওয়া ইউরমিলা যাওজাহু ফায়ালকিয়ানি ওয়ারাআ হাযা ওয়াদি। তোমাদের চেহারাগুলি বিগড়ে যাক, তোমাদের চেহারাগুলি নষ্ট হয়ে যাক, আল্লাহ তাআলা তোমাদের এই নাক সমূহকে ধুলায় দূষিত করুক, তোমাকে অপমানিত করুক। যে ব্যক্তি চায়, মান আরাদা আন তাসকুলাহুল উম্মাহ, যে ব্যক্তি চায় সে তার মাকে হারিয়ে ফেলুক, তার মা তার সন্তানকে হারিয়ে ফেলুক, যে ব্যক্তি এমনটা কামনা করে, অয়ুতিমা ওয়ালাদাহ, এবং তার সন্তান এতিম হয়ে যাক, অয়ুরবিলা যাওজাহ, এবং তার স্ত্রী বিধবা হোক, সে যেন আসে আমার সঙ্গে মোকাবেলা করে। এই যে আমি হিজরতে যাচ্ছি, যদি পারো আমার সামনে আসো, মোকাবেলা করো। হয়তো ওমরের এই তর্জন গর্জন শুনে কুরাইশটা ঘাবড়ে যায়, তারা আর কেউ চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য সামনে আসছো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই অবস্থায় বীরত্ব দেখিয়ে
তিনি হিজরত করেছেন, একমাত্র সাহাবী। শুধু তাই নয়, এই 20 জনের মধ্যে ছিলেন হয়তো আইয়াশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ওমরের সঙ্গে রওনা করেছেন, পথিমধ্যে যাওয়ার পরে আবু জেহেল এবং তার সঙ্গে পাঙ্গ গিয়ে বলছে, আইয়াশ, তোমার মা কসম করেছেন, তোমার মা মান্যত করেছেন যে তোমাকে না দেখা পর্যন্ত চুল আঁচড়াবেন না এবং ছায়ায় বসবেন না। এটি তাদের পক্ষ থেকে, কুরাইশদের পক্ষ থেকে বা কাফেরদের উদ্দেশ্য ছিল আয়াশকে ফিরিয়ে নিয়ে যাওয়া। আয়াশ ছিল আবু জেহেলের চাচাতো ভাই ছিল। তো যখন তাকে কথা বলল, তখন সে তার মাকে খুব ভালোবাসতো। এই ভালোবাসার কারণে তার মনটা নরম হয়ে গেল এবং সে তাদের সঙ্গে যাওয়ার জন্য রওনা হলো। হয়তো ওমর বলেন, আমি তাকে সতর্ক করেছিলাম, তারপরও সে আমার কথা শুনল না, সে ফিরে গেল। তো আমি মনে করেছিলাম যে আল্লাহ তাআলা হয়তো তাকে আর মাফ করবেন না, যেহেতু হিজরত করার পর যে ফিরে যায়, আল্লাহ রাসূল তাকে লানত দিয়েছেন। তো তার ব্যাপারে যখন আমার এই ধারণা হয়, পরবর্তী সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করেন, আল্লাহ তাআলা তখন আয়াতে কারিমা নাজিল করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আপনি বলে দিন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপরে জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। তারা খুব চিন্তিত ছিলেন যে হিজরত করতে পারেন নাই, হয়তো আল্লাহ রাসূল বেজার হয়েছেন, তিনি হয়তো অনেক কষ্ট পেয়েছেন, আল্লাহ তাআলা মাফ করবেন কিনা, এই চিন্তার ভিতরে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে তাদের পক্ষে সান্ত্বনা দিয়ে দিলেন। এরপরে সুহাইব রুমি, তিনি রোম থেকে এসেছিলেন মক্কায়। তিনি এসেছিলেন নিঃস্ব, খালি হাতে, তার কিছুই ছিল না। সত্য অনুসন্ধান করার জন্যই তিনি এসেছিলেন সুহাইব রুমি, এবং ইসলামের প্রথম সময়ে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এই সুহাইব রুমি তিনি যখন মুসলমান হন এবং তিনি যখন মক্কায় আসেন, তখন তার সম্পদ বলতে কিছুই ছিল না। তার ব্যাপারে বর্ণনা এসেছে, সে যখন মদিনা হিজরত করার জন্য প্রস্তুতি নেয়, তখন মক্কার লোকেরা তার সামনে আসলো, এসে বলছে, আতাইনা সুলুকান হাকিরন, যে তুমি তো আমাদের কাছে যখন এসেছিলে তখন নিঃস্ব, দরিদ্র, তোমার টাকা পয়সা মাল সম্পদ কিছুই ছিল না। ফাকাসুরা মালুকা ইনদানা, তুমি আমাদের কাছে থেকে সম্পদ উপার্জন করেছো, অনেক সম্পদের মালিক হয়েছো, এবং তাকে আল্লাহ তাআলা তাকে অঢেল সম্পদ দিয়েছেন। অবালাগতাল্লাযী বালাগতা, এবং তুমি অনেক উঁচু মর্যাদা লাভ করেছো, মর্যাদায় পৌঁছে গিয়েছে, এই সম্পদ উপার্জন করে অনেক উঁচু জায়গায় তুমি পৌঁছেছো। এটা কিন্তু আমাদের মাধ্যমে, কুরাইশরা বলছে, আমরা যদি না থাকতাম তোমরা এটি পারতে না। সুম্মা তুরিদু আন তাখরুজা বিমালিকা ওয়া নাফসিক, তুমি কি তোমার সম্পদ, এই যে সম্পদ আমাদের মধ্যে থেকে উপার্জন করলে, এই সম্পদ নিয়ে তুমি চলে যাবে? তুমি সম্পদ নিয়ে, সমস্ত সম্পদ গুছিয়ে নিয়েছো দেখছি, তোমার সম্পদ নিয়ে তোমার জান নিয়ে যেতে দেব? ওয়াল্লাহি লা ইয়াকুনু যালিক, আমরা এটা কখনোই হতে দেব না। তোমার সম্পদ যদি যেতেই হয়, সম্পদ রেখে যাও। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বললেন, আরাআইতুম ইন জাআলাত লাকুম মালি আতাখলুকুনা সাবিলি, আচ্ছা, আমার সম্পদ যদি সব তোমাদেরকে দিয়ে দেই, তাহলে কি আমার পথ তোমরা ছেড়ে দেবে? তারা বলল, হ্যাঁ ঠিক আছে, তোমার পথ আমরা ছেড়ে দেব। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ধন সম্পদ যত উপার্জন করেছিলেন, সমস্ত ধন সম্পদ তাদেরকে দিয়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতে পেরে খুশি হলেন এবং সুহাইবকে বলেছেন, রবিহা সুহাইব, রবিহা সুহাইব। এখানে সহিহ ইবনে হিব্বান এসেছে যে সুহাইব লাভজনক ব্যবসা করেছে, সে কত উত্তম ব্যবসা করেছে, আল্লাহর সঙ্গে উপার্জন করেছে। আল্লাহ তাআলা তো একথাই কোরআনে কারীমে সূরা বাকারার 207 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ, এমন কিছু লোক আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিক্রি করে দেয়, সব দিয়ে দেয়, শুধু আল্লাহর সন্তুষ্টি কামনা করে। আল্লাহ পাক যদি খুশি হয়ে যান, আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান, আর কিছুই দরকার নাই, তারা দুনিয়ার কিছুই কামনা করে না। এভাবে করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সব কিছু বিসর্জন দিয়ে তারা মদিনা হিজরত করেছেন। এবং শুধু তারা হিজরতই করেন নাই, সেখানে
মুহাজির যারা হিজরত করে মদিনায় গিয়েছেন তাদেরকে আনসাররাও কত সাদরে গ্রহণ করেছেন, কিভাবে করে তাদেরকে বাড়ি ঘর জায়গা জমি সম্পদ সব কিছু ভাগ করে নিয়েছেন ভাইয়ের মতো করে। আজকে যেখানে নিজের আপন ভাইকে ভাইয়ের জন্য মানুষ এতটুকুন করতে পারে না, নিজের ভাইয়ের জন্য দিতে পারে না, নিজের ভাইয়ের জন্য সম্পদ বিসর্জন দিতে পারে না, সেখানে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আনসারগণ মদিনা আনসাররা কি উদারতার পরিচয় দিয়েছেন, কি বরত্বের পরিচয় দিয়েছেন। যে স্ত্রী দুজন স্ত্রী থাকলে একজন স্ত্রীকে দিয়ে দিয়েছেন যে নিয়ে যাও, তোমার যাকে খুশি তাকে বিবাহ করো। নিজের 2 বিঘা সম্পদ আছে, আমাদের ভাষায় বলছি আর কি, 2 বিঘা সম্পদ আছে, 1 বিঘা দিয়েছেন যে ভাই এটা তোমার আর বাকিটা আমার, তুমি আবাদ করো। ব্যবসা আছে, 2টা দোকান আছে, একটা দোকান দিয়ে দিয়েছেন। এটি কি আজকে যেখানে আমরা একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের কষ্ট দেখলে পরে নিজের ভিতরে কষ্ট অনুভব করতে পারি না, সেখানে তারা কি উদারতার পরিচয় দিয়েছেন, কি বড় মনের পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে কি মানসিকতা দান করেছিলেন। এমনি এমনি মর্যাদা বৃদ্ধি পায়নি পৃথিবীতে, ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠিত হয়নি। আজকে আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমরা বাংলাদেশে অসংখ্য ইসলামী দল আছে, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে আজকে যারা আমরা ইসলামী আন্দোলন করি, ইসলামের বিভিন্ন দল করি, জামাত ইসলাম হোক, চরমনাই হোক, জমিয়ত হোক, সকলেই দাবি করে যে আমরা ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই। কিন্তু দেখতে হবে যে আমাদের ভিতরে একজন ভাইয়ের জন্য আরেকজন ভাইয়ের উদারতা কতটুকু। সামান্য বিষয় নিয়ে একটু স্বার্থের জন্য বেঁধে একজন আরেকজন ভাইকে কাফের পর্যন্ত বলে ফেলি, একজন আরেকজন ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করি। আমরা প্রকাশ্যে এসে ঘোষণা দেই যে আমরা অমুক ইসলামী দলের বিরোধিতা করেছি, তারা যেন ক্ষমতায় আসতে না পারে। আমরা জাতীয়তাবাদী কুফরি দলের সঙ্গে যোগ দিয়েছি আরেকটা ইসলামী দলকে ঠেকানোর জন্য। এ হচ্ছে আমাদের ভিতরে আমাদের অবস্থা। একজন মুসলমান ভাই আরেকজন মুসলমানের ভাইয়ের কষ্ট দেখলে যেখানে হৃদয় রক্তক্ষরণ হওয়ার কথা, সেখানে আমরা আরেকজন মুসলমান ভাইয়ের কষ্ট দেখে আমরা সেখানে হাসাহাসি করি। আরেকটা ইসলামী দলের কোনো ব্যক্তির স্থলন দেখলে পরে সেটা নিয়ে আমরা পুরা দলকে ঘায়েল করার চেষ্টা করি। এটা মুসলমানদের চরিত্র না, এটা সাহাবীদের চরিত্র না। এই চরিত্র সাহাবীদের মধ্যে ছিল না, এই চরিত্র মুসলমানদের হওয়ার কথা না, কিন্তু আমরা আজকে সেই চরিত্র গ্রহণ করেছি। এই পরিবর্তন যদি আমরা করতে না পারি, নিজেদের ভিতরে যদি এই পরিবর্তন নিয়ে আসতে না পারি, তাহলে আমরা কখনোই সেই প্রকৃত রাসূল কারীম ইসলামের রেখে যাওয়া যে ইসলামের সৌন্দর্য, মুসলিম ভ্রাতৃত্ব, মুসলমানদের ভালোবাসা, এটাকে যদি আঁকড়ে ধরতে না পারি, যে একজন মুসলমানের পায়ে যদি কাটা ফোটে আর পৃথিবীর আরেক প্রান্তরে মুসলমান যদি সেটি জানতে পারে যে আমার অমুক মুসলমান ভাই কষ্টে আছে, তাহলে সে যে সেই কষ্টে অনুরূপ কষ্ট অনুভব করবে, এই মানসিকতা, এই চিন্তা আজ আমাদের মধ্যে নাই। এটি আমাদেরকে জাগ্রত করতে হবে। সাহাবায়ে কেরাম এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আনসার এবং মুহাজিরদের মর্যাদা এমনি বাড়েনি, তারা একজন আরেকজনের জন্য কি না করেছেন, সব দিয়ে দিয়েছেন, সব কিছু উজাড় করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মর্যাদা, এই সম্মান আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।